নেক্সট কোশ্চেন, গিভেন বিলো দেয়ার আর টু স্টেটমেন্ট, দুটো স্টেটমেন্ট দিয়েছে। প্রথম স্টেটমেন্টে বলছে এই হাইপোথেটিক্যাল ডায়াটমিক মলিকুল উইথ বন্ড অর্ডার 0 ইজ কোয়াইট স্টেবল। তো এটা আমার হচ্ছে রং স্টেটমেন্ট। কেন? কারণ তোমরা ক্লাস 11-এর অ্যাটমিক স্ট্রাকচার চ্যাপ্টারে পড়েছো, মলিকুলার অরবিটাল থিওরিতে পড়েছো। যদি বন্ড অর্ডার 0 হয় তাহলে মলিকুলটা আমার এক্সিস্ট করে না, দ্য মলিকুল ডাজ নট এক্সিস্ট। ঠিক, দ্য মলিকুল ডাজ নট এক্সিস্ট, এক্সিস্ট। উদাহরণস্বরূপ তোমরা বেরিলিয়াম মলিকুলের কথা জানো, বেরিলিয়াম অথবা হিলিয়াম 2 এরা এক্সিস্ট করে না। ঠিক, এরা এক্সিস্ট করে না। আমি যদি তোমাকে সিম্পলি বেরিলিয়ামের কথা বলি, ঠিক, তাহলে বেরিলিয়াম মলিকুলের ক্ষেত্রে যেমন ধরো বেরিলিয়াম 2 এই মলিকুলের কথা আমি তোমাকে বলছি, ঠিক আছে? ওকে, তো তোমরা জানো যে বেরিলিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন কী হয়? তো 1s2 2s2 টোটাল 4টে ইলেকট্রন আছে। ঠিক, তাহলে বেরিলিয়ামের 1s এবং সেকেন্ড বেরিলিয়ামের 1s তারা যখন ওভারল্যাপ করবে তখন একটা সিগমা 1s ফর্ম করবে, সিগমা 1s ফর্ম করবে, এবং একটা ফর্ম করবে সিগমা স্টার 1s। ঠিক, সিগমা স্টার 1s। এবারে এদের প্রত্যেকেরই 1s-এ অ্যাটমিক অরবিটালে দুটো করে ইলেকট্রন ছিল। তাহলে মলিকুলার অরবিটালে টোটাল ইলেকট্রন কতগুলো হবে? মলিকুলার অরবিটালে টোটাল ইলেকট্রন হবে আমার 4টে। ঠিক, দুটো 4টে। ঠিক, সিমিলারলি 2s-এ প্রত্যেকের 2s-এ আমার আছে দুটো করে ইলেকট্রন। ঠিক, তারা যখন ওভারল্যাপ করবে এবং মলিকুলার অরবিটাল ফর্ম করবে তখন সেই মলিকুলার অরবিটালে একটা ফর্ম করবে সিগমা 2s এবং সেকেন্ড ফর্ম করবে সিগমা স্টার 2s। ঠিক, তাহলে সিগমা 2s-এ থাকবে দুটো ইলেকট্রন আর সিগমা স্টার 2s-এ থাকবে আমার দুটো ইলেকট্রন। ঠিক, এবারে দেখো তোমরা পড়েছো আগে যে বন্ড অর্ডার। ঠিক, বন্ড অর্ডার শুনুন, তোমরা কি জানো? নাম্বার অফ ইলেকট্রনস ইন বন্ডিং অরবিটাল। তো বন্ডিং কত ইলেকট্রন আছে? দুটো প্লাস এই দুটো, টোটাল 4টে ইলেকট্রন আছে। তাহলে নাম্বার অফ ইলেকট্রনস ইন বন্ডিং অরবিটাল মানে 4 মাইনাস নাম্বার অফ ইলেকট্রনস ইন অ্যান্টি বন্ডিং অরবিটাল। অ্যান্টি বন্ডিং অরবিটালে 2 + 2 মানে টোটাল হচ্ছে 4টে। তাহলে অ্যান্টি বন্ডিং অরবিটালে আমার 4টে ইলেকট্রন আছে। নাম্বার অফ বন্ডিং ইলেকট্রনস মাইনাস নাম্বার অফ অ্যান্টি বন্ডিং ইলেকট্রন বাই 2 সমান হচ্ছে 0। তাই বেরিলিয়াম মলিকুলের ক্ষেত্রে বন্ড অর্ডার কত হয়? বন্ড অর্ডার 0। তাহলে বন্ড অর্ডার যদি 0 হয় কোনো মলিকুলের, তাহলে সেই মলিকুলটা আমার এক্সিস্ট করে না। ঠিক আছে, তাহলে এটা আমার প্রথমটা হচ্ছে আমার রং স্টেটমেন্ট। ঠিক, তাহলে প্রথম স্টেটমেন্টটা হচ্ছে আমার রং স্টেটমেন্ট। ঠিক আছে, এবারে নেক্সট স্টেটমেন্টের দিকে যাওয়া যাক। নেক্সট স্টেটমেন্টে কী বলছে? অ্যাজ দ্য বন্ড অর্ডার ইনক্রিজেস দ্য বন্ড লেন্থ ইনক্রিজেস। বন্ড অর্ডার ইনক্রিজ করলে বন্ড লেন্থ ইনক্রিজ করবে। তাহলে এটা হচ্ছে আমার রং স্টেটমেন্ট। এটা আমার রং স্টেটমেন্ট। কেন? কারণ তোমরা জানো, যেমন ধরো উদাহরণ হিসেবে আমি যদি ফ্লোরিন, তারপর হচ্ছে অক্সিজেন, ঠিক, ফ্লোরিন, অক্সিজেন এবং নাইট্রোজেন প্রত্যেকের কথা বলি, তাহলে বন্ড অর্ডার ফ্লোরিনের ক্ষেত্রে কত হয়? 1, অক্সিজেনের 2, নাইট্রোজেনের 3। তার মানে কি ফ্লোরিন সিগমা বন্ড ফর্ম করে, একটা সিগমা বন্ড ফর্ম করে। অক্সিজেনের মধ্যে একটা হয় সিগমা বন্ড, একটা সিগমা বন্ড, আর একটা কী হয়? আর একটা হয় পাই বন্ড। নাইট্রোজেনের ক্ষেত্রে কী হয়? নাইট্রোজেনের ক্ষেত্রে একটা সিগমা বন্ড আর হচ্ছে দুটো পাই বন্ড, কারণ তাদের মধ্যে ট্রিপল বন্ড ফর্ম করে। ঠিক, তাহলে তোমরা দেখছো যে বন্ড অর্ডার যদি ইনক্রিজ করে তাহলে নাম্বার অফ পাই বন্ড ইনক্রিজ করছে। পাই বন্ড ইনক্রিজেস, নাম্বার অফ পাই বন্ড ইনক্রিজেস মানে ওভারল্যাপিং জোন আমার ইনক্রিজ করে। ঠিক, ওভারল্যাপিং জোন ইনক্রিজেস। তাহলে ওভারল্যাপিং জোন যদি ইনক্রিজ করে দুটো অ্যাটমের মধ্যে, তো ওভারল্যাপ যত বেশি হবে তত তাদের মধ্যে ডিস্টেন্স কী হয়ে যাবে? তত তাদের মধ্যে আমার ডিস্টেন্সটা কী হয়ে যাবে? তত কম হয়ে যাবে। ঠিক, তাহলে আমার বন্ড অর্ডার ইনক্রিজ করলে বন্ড লেন্থ ডিক্রিজ করবে। কিন্তু এখানে স্টেটমেন্টটা কী দিয়েছে? এখানে আমার উল্টো স্টেটমেন্ট দিয়েছে, অ্যাজ দ্য বন্ড অর্ডার ইনক্রিজেস দ্য বন্ড লেন্থ ইনক্রিজ হবে না, ডিক্রিজ করবে। তাহলে এটাও আমার হচ্ছে রং স্টেটমেন্ট। ঠিক আছে, তাহলে কারেক্ট অপশান কোনটা হবে আমার? অপশান নাম্বার 3, বোথ দ্য স্টেটমেন্ট 1 and 2 আর ফলস। এটা হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার।